নমস্কার বন্ধুরা, রেকি নলেজ অজয় কুমার দত্ত চ্যানেলে আপনাদের স্বাগতম। আশা করছি সুস্থ আছেন, ভালো আছেন, আর ভালো আপনাদের থাকতেই হবে, কেননা আমি আপনাদের ভালো রাখার সদা সর্বদা চেষ্টা করছি। হ্যাঁ, তো বন্ধুরা, আজকে আমাদের জীবনে যে সমস্যাগুলো আসে, যে প্রতিবন্ধকতাগুলো আসে, সেই প্রতিবন্ধকতা থেকে কিভাবে সহজে আমরা মুক্তি পেতে পারি, কিভাবে একটা প্রশান্তময় মানে শান্তিময় একটা জীবন আমরা পেতে পারি, একটা মানসিক স্থিতি পেতে পারি, তার জন্য আমি আমাদের যে 7 চক্র আছে সেই 7 চক্র ব্যালেন্সিংয়ের একটা পদ্ধতি অবশ্যই এখানে শেয়ার করবো আপনাদের সঙ্গে। কিন্তু সব থেকে আগে জানতে হবে যে এই যে চক্রগুলো, এগুলো কিভাবে আমাদের জীবনকে প্রভাবিত করতে পারে বা করে। দেখবেন অনেকে হয়তো অনেক রকম অশান্তিতে ভুগছেন, কেউ রিলেশনশিপ প্রবলেমে, তো কেউ শরীর খারাপ হয়ে যাচ্ছে, মানসিক দিক থেকে কেউ দুর্বল হয়ে পড়ছেন, অ্যাংজাইটি, রাগ, অনিদ্রা, নানা রকম সমস্যা থাকে। আর শরীরের তো সমস্যার শেষ নেই, ব্যথা যন্ত্রণা তো লেগেই রয়েছে। মানুষের সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে যায়, ভুল বোঝাবুঝি হয়, আপনার ব্যবসায় আপনি যথেষ্ট উন্নতি করতে পারছেন না, আপনি যে বিজনেসটা করছেন প্রচণ্ডভাবে তাকে সময় দিচ্ছেন, কিন্তু তারপরেও দেখছেন আপনার উন্নতি নেই। আপনি যা ইনকাম করছেন মাসের শেষে গিয়ে আপনি টাকা সঞ্চয় করতে পারছেন না, এমন হতে পারে। আবার কেউ কেউ হয়তো চাইছেন যে মানসিক শান্তি পাওয়ার পর আপনি সবসময় চাইবেন যে আপনার স্পিরিচুয়াল যে গ্রোথ, অনেকেই চায় যে স্পিরিচুয়াল গ্রোথ আসুক আমার জীবনে, কারণ সেখানে একটা শান্তি আমরা খুঁজে পাই, শান্তির পরিবেশ। এর সঙ্গে সঙ্গে আমরা যে কাজকর্মের সঙ্গে জড়িত আছি, কেউ চাকরির জন্য ছোটাছুটি করছে, চাকরি পাওয়ার জন্য কেউ ইন্টারভিউ, কেউ হয়তো চাকরি পেয়ে গেছে কিন্তু অফিসে বিভিন্ন রকম অফিস পলিটিক্স চলছে। এরকম সমস্যাগুলোতেও কিন্তু আজকের এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ। বেশ কিছু তথ্য আমি বলে দেবো, আপনারা ট্রাই করতে পারেন, দেখবেন অনেকটা ভালো থাকবেন। আর পরিশেষে আমি অবশ্যই একটা গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন দেবো, যেটি অবশ্যই আপনাদেরকে হেল্প করবে আরও ভালো থাকতে। আমি রেকি গ্র্যান্ডমাস্টার অজয় কুমার দত্ত, ICRT সার্টিফাইড অ্যান্ড অ্যাফিলিয়েটেড মেম্বার, USA। রেকি হচ্ছে একটা এনার্জি হিলিং সাবজেক্ট, যে কেউ শিখতে পারেন মন, শরীর, জীবনকে সম্পূর্ণভাবে সমৃদ্ধশীল পথে থাকার জন্য, প্রশান্তিময় জীবনযাপন করার জন্য, এবং আমাদের ভিতর থেকে একটা গাইডলাইন পেয়ে থাকি পরম বন্ধুর মতো, যেটা কিনা আমাদের যে কোনো ধরনের কাজ করতে গেলে যে একটা সিদ্ধান্ত নিতে হয়, সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য যে কনফিডেন্স দরকার সেটা আপনি ফিরে পাবেন। কোনো রকম টেনশন আপনার মধ্যে যাতে কাজ না করে, পুরো ব্যালেন্স থাকে, তার জন্যই আজকের আলোচনা। চলুন জেনে নেওয়া যাক কি করবেন। আমাদের যে সপ্তচক্র আছে, এই 7টি চক্রকে যদি আপনি ব্যালেন্স রাখতে পারেন, সেই মুনি ঋষিদের সময় থেকে যুগ যুগ ধরে তারা নিজেদের সাধনার দ্বারা নিজেদের চক্রমণ্ডলকে সবসময় ব্যালেন্স রাখতেন। তো আপনাকে তাদের মতো বনে জঙ্গলে গিয়ে থাকতে হবে না, আপনি ঘরে বসেও কিন্তু প্র্যাকটিস করে তার থেকে খুব ভালো বেনিফিট পেতে পারেন। আমাদের যে এই বডিতে প্রধান যে 7টি চক্র আছে, যেগুলোকে নিয়ন্ত্রণ করে বিভিন্ন হরমোন গ্রন্থি, সেই হরমোন গ্রন্থিগুলোকে যদি আপনি ব্যালেন্স রাখতে পারেন, অসাধারণ রেজাল্ট দেয়। ব্যালেন্স রাখার নানা রকম পদ্ধতি আছে, তা সেই চক্রগুলো কি কি আগে জানতে হবে। আমাদের শরীরে প্রধান যে 7টি চক্র আছে সেগুলো হচ্ছে মূলাধার চক্র বা রুট চক্র, আমাদের মেরুদণ্ডের শেষ প্রান্তে রয়েছে, এবং এটিকে নিয়ন্ত্রণ করে সুপারেনাল গ্রন্থি, আমাদের শরীরের যে জোর, কুণ্ডলিনী শক্তির আধার বলা হয় এটিকে। এবং সেই সঙ্গে সঙ্গে যাদের অর্শ আছে, যাদের কিডনি ঘটিত কোনো সমস্যা আছে, যাদের মেরুদণ্ডের সমস্যা আছে, সব ক্ষেত্রে কিন্তু এটা হেল্প করে শরীরকে সুস্থ রাখতে। আবার ধরুন যে আপনি নিজের যে এই চক্রকে ব্যালেন্স করবেন, তার জন্য একটি চক্র মন্ত্র আছে যার নাম লাম অথবা লাং। এটা যদি রোজ জপ করতে পারেন কমপক্ষে 3 থেকে 5 মিনিট করে, তাহলে এই চক্র সম্বন্ধে যে সমস্যাগুলো আপনি ফিল করছেন আসছে, সেই সমস্যাগুলো থেকে
খুব দ্রুত কিন্তু ব্যালেন্স হয়ে আপনি ভালো একটা সময় কাটাতে শুরু করতে পারেন। এই চক্রের মন্ত্রটা লাল, টকটকে লাল রং। তো এগুলো ডিটেলসের ক্লাসে আমি বলি যখন কেউ কোনো কোর্স করে, বিশেষ করে রেকি, উশু রেকি বা ট্রেডিশনাল রেকি অথবা হরিফায়ার রেকি 3 ক্লাসে। কিন্তু আমি আজকে সংক্ষেপেই বলবো আপনাদের এগুলো কিভাবে কাজ করছে। তো এরপর যে চক্রটা আছে তার আগে বলবো এই যে চক্রের নাম বললাম রুট চক্র, এই চক্র অর্থাৎ মূলাধার চক্র এটি কিন্তু পৃথিবী তত্ত্ব। এরপর যে চক্রটি আছে সেই চক্রটি হচ্ছে আমাদের স্বাধিষ্ঠান চক্র। এই স্বাধিষ্ঠান চক্র মূলত আমাদের নাভির 3 আঙুল নিচে থাকে, গোনাডস গ্ল্যান্ড, এটাকে আমরা স্যাক্রাল চক্র বলি। এখানে যাবতীয় প্রেশার নর্মাল বা হাই হয়ে গেলে এই চক্রকে ব্যালেন্স রাখতে হয়, সুস্থ রাখতে হয়। এছাড়াও আমাদের ব্লাডারের যদি কারোর সমস্যা থাকে সেক্ষেত্রে এটা হেল্প করে। যে মেয়েদের পিরিয়ডিক্যাল যে সমস্যা মান্থলি হিসাবে থাকে, কারোর ব্যথা যন্ত্রণা বাড়ে, কারোর ইরেগুলার হয়, আরও কিছু প্রবলেম আছে, সেইগুলোকেও কিন্তু এটা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এই চক্রটি। এবং এই চক্রের সাহায্যে আপনি আপনার যে ধরুন কারোর কোনো বিবাহিত মহিলার হয়তো সন্তান হচ্ছে না, কিন্তু ভালো তার শারীরিক অবস্থা আছে, তার কোনো প্রবলেমও দেখতে পাচ্ছেন না, কিন্তু সেই ক্ষেত্রে তখন তাকে এই চক্রের মানে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে রাখতে হয়। এই চক্রটাকে আরও বেশি ডেভেলপ করতে হয়, সুস্থতা দিতে হয়। সেই ক্ষেত্রে কিন্তু এই চক্রটির একটি মন্ত্র জপ করতে পারেন, যেটি হচ্ছে বাম বা বাং মন্ত্র। 3 থেকে 5 মিনিট জপ করুন, আরও বেশিও করতে পারেন। আমি জাস্ট এটুকু বললাম, দিনে 3 বার করুন, 1 বার করুন, যেভাবে করবেন। যখনই কোনো চক্রমন্ত্র জপ করবেন নিচ থেকে উপরে করতে থাকুন, ভালো রেজাল্ট পাবেন। এই যে চক্রটি, এই চক্রটির রং হচ্ছে কমলা রং, জল তত্ত্ব বলা হয় এটিকে। এবং আপনার যে সৃজনশীল ক্ষমতা, ক্রিয়েটিভিটি বাড়াতে সাহায্য করে, প্রফেশনে হেল্প করে ভীষণভাবে, যে কোনো প্রফেশনে আবেগকে কন্ট্রোল করে, হতাশা, দুঃখ, কষ্ট সব কিছুকেই কন্ট্রোল করে এটা। এরপর যে চক্রটি আছে সেই চক্রটি মণিপুর চক্র, নাভির 3 আঙুল নিচে, এবং এটিকে নিয়ন্ত্রণ করে আমাদের নাভি থেকে বাঁ দিকে প্রায় 3 আঙুল দূরে রয়েছে প্যানক্রিয়াস, যা ইনসুলিন তৈরি করতে সাহায্য করে, যাদের ডায়াবেটিস আছে সেটাকে নিয়ন্ত্রণ করে, পেটের যাবতীয় সমস্যা, লিভার, কিডনিকেও সুস্থ রাখতে তো সাহায্য করে, কিন্তু সেই সঙ্গে সঙ্গে আমাদের সম্পূর্ণভাবে শরীরে জোর দেয়। যাদের স্কিনের কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রেও এই চক্র বিশেষ ভূমিকা বহন করে, মান সম্মান, প্রতিপত্তি, বুদ্ধিতে সাহায্য করে। কিডনি শুধু এই চক্রই নয়, আমাদের যে স্বাধিষ্ঠান চক্রের কথা বললাম ওই চক্রও কিন্তু কিডনিকে অবশ্যই নিয়ন্ত্রণ করে। আর আমাদের এই যে নাভির 3 আঙুল ওপরের যে চক্রটি বললাম যার নাম মণিপুর চক্র, এটা সোলার প্লেক্সাসও বলি আমরা, যা হচ্ছে সূর্যের সঙ্গে কানেক্টেড, যা আমাদের মান সম্মান, প্রতিপত্তি, বুদ্ধি সবকিছুই প্রদান করতে সাহায্য করে। আমরা যেখানেই কাজকর্ম করি না কেন সেখানে কিন্তু উন্নতি, সমৃদ্ধি আসতে সাহায্য করে এটি। মানি প্রবলেম থাকলে সেটাও কিন্তু এই চক্র এবং মূলাধার চক্র ভীষণভাবে সাহায্য করে সেই ব্লকেজগুলোকে কাটাতে, মানি ব্লকেজগুলোকে কাটাতে। এই চক্রটিকে অগ্নিতত্ত্ব বলা হয়, হলুদ রং এই চক্রটি। আর গ্যাসের সমস্যা, অ্যাসিডিটির সমস্যাও থাকলে সেগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যেতে শুরু করে, এমনকি পিত্ত সমস্যা পর্যন্ত। আর এই চক্রটির পর যে চক্রটি আছে সেটি হচ্ছে আমাদের অনাহত চক্র। এবং এই যে অনাহত চক্র, এই চক্রকেও আপনি কিন্তু যদি হিলিং করেন তাহলে রিলেশনশিপ প্রত্যেকের সঙ্গে ভালো হতে শুরু করে, কনফিডেন্সের অভাব যেটা থাকে সেটা সম্পূর্ণ ব্যালেন্স হয়ে যায়, কনফিডেন্স ফিরে আসে। এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের যে থাইমাস গ্রন্থি সেটা একে নিয়ন্ত্রণ করে, আমাদের ফুসফুস, আমাদের হার্ট, সমস্ত সঞ্চারণশীল যে পদ্ধতিগুলো আছে সব কিছুকে কিন্তু সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করে। আর কি করে এই চক্রটি, কারোর সঙ্গে রিলেশনশিপ খারাপ হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু রিলেশনশিপকে আবার সুন্দরভাবে আমরা আরও বেশি ভালোভাবে গড়ে তুলতে পারি, সেই সম্পর্কে বন্ডিংটা ভালো হয়। তো এই চক্রের মন্ত্র কি? আগের চক্রের মন্ত্রটা বলে দিই। আগের যে চক্রটি ছিল মণিপুর চক্র,
নাভির 3 আঙুল উপরে সোলার প্লেক্সাস, এটি ছিল রাম বা রাং মন্ত্র। এবং তারপর এই যে চক্রটি, এই চক্রটি হচ্ছে অনাহত চক্র, ইয়াম বা ইয়াং এই মন্ত্র হচ্ছে এই চক্রের, আকাশী রঙের চক্রের। এরপর কণ্ঠ, কণ্ঠ কি কাজ করে? কণ্ঠ হচ্ছে আমাদের সাধারণত এই যে কথা বলছি, কমিউনিকেশন স্কিলকে খুব ডেভেলপ করে। থাইরয়েডের সমস্যা যদি থাকে, এই চক্রটি থাইরয়েড গ্রন্থির সাথে কানেক্টেড, সেই সমস্যাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। কারোর সঙ্গে আপনি কথা বলছেন, কেউ আপনাকে অ্যাভয়েড করছে, যার সঙ্গে কথা বলছেন সে আপনার কথাগুলোকে নেগেটিভ ভাইবসে ধরছে, তখন বুঝবেন এই চক্রের প্রবলেম আছে। এবং আপনি যে কোনো কাজকর্ম করছেন, আপনার কথাগুলো কেউ গ্রহণযোগ্যতা দিচ্ছে না, তখন বুঝবেন এই চক্রের সমস্যা আছে। বিশেষ করে যারা কমিউনিকেশন লেভেলে কাজ করেন, কমিউনিকেশন প্রত্যেকেরই প্রয়োজন হয়। সে আপনি ইন্স্যুরেন্স বিক্রি করুন বা কোনো বিজনেস করুন, অথবা টিচার হন, উকিল হন, ডক্টর হন, সাংবাদিক হন, যে কেউ, সাধারণ মানুষ যে কেউ, আমিও, আমাদের এই চক্রটা ভীষণ ভাইটাল। এই চক্রটাকে সুস্থ রাখতে হয়। এছাড়াও আপনি আপনার যে অভিব্যক্তিগুলো প্রকাশ করছেন সেটাও পজিটিভ ওয়েতে কিন্তু এখান থেকেই বেরোচ্ছে। তো এই ক্ষেত্রে আপনি এই চক্রকে হিলিং করলে দারুণ রেজাল্ট পাবেন। এই চক্রের রং হচ্ছে আকাশী রং, থাইরয়েড গ্রন্থি। এবং এই চক্রটি খুন তত্ত্ব, এই চক্রটি হচ্ছে আকাশ তত্ত্ব। এই যে আমাদের অনাহত চক্র, এই চক্রটি ছিল বায়ু তত্ত্ব, আর এটি হচ্ছে আমাদের আকাশ তত্ত্ব। আকাশ তত্ত্ব 3টে, আকাশ তত্ত্ব হচ্ছে এটা, 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 অর্থাৎ বিশুদ্ধ চক্র, আজ্ঞা চক্র আর ক্রাউন চক্র। তাহলে খুব সহজে বলে দিলাম প্রত্যেকটা চক্র সম্বন্ধে আপাতত এই পর্যন্ত। এবং এরপর যেটি বলবো সেটি হচ্ছে থার্ড আই সংক্রান্ত ব্যাপারে। থার্ড আই কি করে? ডিপ ব্লু কালারের এখানে থাকে আমাদের পিটুইটারি গ্রন্থি। এই গ্রন্থিটি এত সুন্দরভাবে আমাদেরকে সাহায্য করে, আমাদের বিশেষ করে ব্রেন বা মুখমণ্ডলের বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত। আমাদের চোখকেও নিয়ন্ত্রণ করে থাকে, যেমন আমাদের উপরের একটি চক্র হচ্ছে ডান চোখকে নিয়ন্ত্রণ করে আমাদের ক্রাউন চক্র। আর এই চক্রটি অর্থাৎ এই যে থার্ড আই, এটি একটি বিশেষ দিক কি, যাদের হাঁটু কোমরে ব্যথা যন্ত্রণা থাকে, আর্থ্রাইটিস, অস্টিওআর্থ্রাইটিস এবং বাতের ব্যথা, যেগুলো এই ধরনের সমস্যাগুলো যার সৃষ্টি হয়, তো যখন খুব রেগে যায় মানুষ, তখন এই চক্রটা ডিস্টার্ব থাকে, আর তখন তাদের ওই সমস্যাগুলো, ওই প্রবলেমগুলো শারীরিকভাবে এসে থাকে। সেই ক্ষেত্রে আপনাকে রাগ কন্ট্রোল করতে হবে। আপনার যে ভিজুয়ালাইজেশন পাওয়ার সেটা বৃদ্ধি পাবে। যত আপনি কন্ট্রোলে রাখবেন নিজের রাগকে, তত দেখবেন যে আপনি অনেক বেশি প্রশান্তি পাচ্ছেন মানসিকভাবে, অন্যদের সঙ্গে ভালো ব্যবহার করছেন। কেননা আমরা রাগ করলে, রেগে গেলে আমরা ভুল পথে পরিচালিত হই এবং ভুল সিদ্ধান্ত নিই, ভুলভাল কথা বলে ফেলি, তখন মানুষের সঙ্গে খারাপ সম্পর্ক তৈরি হয়ে যায়। তো এটা আমাদের উচিত নয়। আমাদের লাইফকে, আমাদের জীবনকে ব্যালেন্স করা অবশ্যই প্রয়োজন। তো এই চক্রকে আপনি ব্যালেন্স করলে দেখবেন যে অনেক দিক থেকে আপনি রিলিফ পাবেন। আর নিজে যে ম্যানিফেস্টেশনগুলো করছেন, অ্যাফার্মেশন দিচ্ছেন, সেগুলো খুব সাকসেসফুলি ভাবে আপনি দেখবেন তার থেকে লাভবান হচ্ছেন। এরপর যে চক্রটি আছে সেটি হচ্ছে আমাদের ক্রাউন চক্র বা সহস্রার চক্র। আমাদের ওখানে রয়েছে একটা পিটুইটারি গ্রন্থি, ঠিক মাথার একটু পিছনে, এখান থেকে দেখবেন চুল ঘুরে যায় ঘুটির মতো, ওখান থেকে একটু ভিতরের দিকে রয়েছে এই গ্রন্থিটি, পিনিয়াল গ্ল্যান্ড। এবং এটা আমাদের বিশেষ করে ডান চোখকে, পুরো ব্রেনকে নিয়ন্ত্রণ করে। স্পিরিচুয়াল জগৎ বা আধ্যাত্মিক জগতে আমাদেরকে এক পরম উন্নতি, শান্তি দেয়। আমরা সবসময় শান্তি চাই, গভীর আনন্দে থাকতে চাই সবসময়। তো এই চক্রগুলোকে ব্যালেন্স করার মাধ্যমে আমরা কিন্তু দারুণ থাকি। এই চক্রটি ছিল ডিপ ব্লু, আর এই যে ক্রাউন চক্র, এটি হচ্ছে আলট্রা ভায়োলেট রশ্মি বা বেগুনি রং যেটা আছে, সেইটা এর সঙ্গে কানেক্টেড। আমাদের শরীরকে যদি সম্পূর্ণ সুস্থ রাখতে পারি, তাহলে মনও সুস্থ থাকবে। আর জীবন তখনই সুন্দর হয়ে ওঠে যখন শরীর ও মন একসঙ্গে একে অপরের সঙ্গে যৌথভাবে সুস্থ থাকতে শুরু করে। তখন আপনার জীবনে যে কাজেই কর্মে আপনি যোগদান করুন না কেন, যে কাজেই হাত দিন, দেখবেন খুব সহজে আপনি এত কর্মপ্রেরণা ভিতর থেকে পান যে আপনার কাজগুলো সহজে হতে শুরু করে, আর আপনি অনেক বেশি সময় তাতে দিতে পারেন। সাকসেসফুল তখন আপনি দেখবেন ওখান থেকেই হতে পারছেন। এই জন্য বলি যে সেভেন চক্রকে ব্যালেন্স করতে। সেভেন চক্র ব্যালেন্সের জন্য এটি হচ্ছে ওম মন্ত্র জপ করতে হয়। এই যে চক্রটি ছিল
আমাদের যে বিশুদ্ধ চক্র, এটি হচ্ছে আমাদের হাং বা হাম মন্ত্র জপ করতে হয়। এটা হচ্ছে ওম মন্ত্র জপ করতে হয় আজ্ঞা চক্র। আর ক্রাউন চক্র যেটি আছে সেটির সঙ্গে কানেক্টেড হচ্ছে অম। অম করে জপটা করতে হবে, অথবা সোহাম, আমি সেই। তো যদি করতে পারেন কন্টিনিউ ডেলি একবেলা অন্তত করুন, কমপক্ষে 3 মিনিট করে প্রত্যেকটি চক্রমন্ত্র নিচ থেকে উপরে জপ করতে থাকুন। একদম আসনে বসে যে কোনো আপনি জ্ঞান মুদ্রায় করতে পারেন, সাধারণভাবে করতে পারেন, কুবের মুদ্রায় আসনে বসে করতে পারেন। রোজ করুন একটা নির্দিষ্ট টাইমে, সকাল হোক, সন্ধ্যা হোক, রাত্রি হোক। দেখবেন 1 মাসের মধ্যেই আপনার মানসিকভাবে এবং শারীরিক ক্ষেত্রে অনেক বেশি পজিটিভ এনার্জি ফিল করবেন, অনেক বেশি ভালো থাকতে শুরু করবেন। আপনার অসময়গুলো দেখবেন কেটে যাচ্ছে, বাধাগুলো ধীরে ধীরে কেটে যেতে শুরু করে। এই ক্ষেত্রে সাহায্য করে একটা সাবজেক্ট, এনার্জি হিলিং সাবজেক্ট। উসুই রেকি বা ট্র্যাডিশনাল রেকি করতে পারেন, হলিফায়ার রেকি 3 এটা প্র্যাকটিস করলেও সে একই কাজ করে। লামা ফেরা করলেও কিন্তু 7 চক্র ব্যালেন্সিং হয়। তো আপনারা যেটা খুশি নিজের মতো করে যদি প্র্যাকটিস করতে পারেন, অবশ্যই যোগ্য জায়গা থেকে শিখে, যেখানে আপনাকে সারা বছর গাইড করবে, তাহলে কিন্তু আপনার পক্ষে সম্ভব এটা অনেক বেশি সহজভাবে জীবনকে উপলব্ধি করা। যখন আপনি ভালো থাকতে শুরু করবেন, আপনার সংস্পর্শে অন্যরাও কিন্তু এসে ভালো থাকতে শুরু করবে। আর আমরা যত বেশি ভালো থাকি, আমাদের কাজকর্মের উন্নতি তত বাড়ে, আপনার আমাদের সৃজনশীল ক্ষমতা বৃদ্ধি পাবে। আপনি দেখবেন বাঁচার যে স্বাদ, আমাদের যে বাঁচার ইচ্ছা, সেটা আরো 10 গুণ হয়ে যাবে। তো দারুণ থাকতে গেলে আমাদের নিজেদেরকে তার জন্য কিছু প্রচেষ্টা করতে হয়। সেই প্রচেষ্টা হচ্ছে আপনার উপর নির্ভর করবে। যারা রেকি শিখতে চান, যারা রেকি শিখে ভালো থাকতে চান, এই এনার্জি হিলিং সাবজেক্ট 100 বছরেরও বেশি পুরনো। ডক্টর মিকাওসি প্রথম রেকি নিয়ে এসেছিলেন আমাদের জন্য, ফাউন্ডার তিনি। তারপর তো হলিফাই রেকি আপগ্রেড হয়েছে 2014 সাল থেকে উইলিয়াম লি র্যান্ডের হাত ধরে। সেখানেও আমরা দারুণভাবে বেনিফিট পাই বিভিন্ন ক্ষেত্রে। আপনারা যদি অনলাইন ভিডিও কলিং ক্লাস বা অফলাইন ক্লাস করতে চান, আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে। অবশ্যই ডিটেলস জানিয়ে দেবো। মাত্র 2 দিনের একটা কোর্স হয়, তারপর সারা বছর কিন্তু প্র্যাকটিস করলেই আপনি অনেক বেনিফিট পেতে পারেন। আর সারা বছর তো আমি আছি গাইডলাইন দেওয়ার জন্য। আমি এমন মাস্টার নই যে আজকে গাইড করব, বলবো, ক্লাস হয়ে গেল, করে তারপর আপনাকে পাত্তা দিচ্ছে না, কি SMS রিপ্লাই দিচ্ছে না, এরকম হয় না। প্রতিনিয়ত কিন্তু আপনি হেল্প পেয়ে থাকেন আমার কাছ থেকে। যারা শিখেছে তারাও জানে যে কীভাবে তাদেরকে পাশে দাঁড়ায়, কীভাবে তাদের সঙ্গে বিভিন্ন পরামর্শ দিয়ে যখনই সমস্যা পড়ে সেখান থেকে গাইড করি। এটা একজন যে কোনো যোগ্য মেন্টরের কাজ। শুধু আমি নই, এমন মানুষ অনেকেই আছেন যারা সত্যি এই জগৎটার মধ্যে মানুষকে হেল্প করছেন, করতে পারছেন। নতুনও অনেকে আছেন, তারাও খুব ভালো শেখাচ্ছেন অনেকেই। তো যারা পজিটিভ থাকতে চান তারা অবশ্যই পজিটিভভাবে জিনিসটাকে নিন, নিশ্চয়ই ভালো থাকবেন। সবসময় পজিটিভ যত আপনার মাইন্ডকে রাখবেন, তত বেশি আপনি ভালো থাকতে পারবেন। অনেকেই বলেন যে স্যার এই প্র্যাকটিসটা কি আমি যে কোনোভাবে যে কোনো সময় করতে পারি? হ্যাঁ, আপনি যে কোনো সময় যে কোনো সময় যে কোনো জায়গায় বসে করতে পারেন ঠিকই, কিন্তু একজন বেশ মজাদার একটা কথা বলেছে যে আমি কি টয়লেটে বসেও এটা করতে পারি? দেখুন, একটা পজিটিভ জায়গা, পজিটিভ বাতাবরণ তো তৈরি হয় সব জায়গায়। তো এখন টয়লেটে সেখানে নেগেটিভ ওয়ার্ডগুলো করে আসছেন আপনি টয়লেটে, সে টয়লেটগুলো যাই বলুন, সেটা তো একটা নেগেটিভ এনার্জি। শরীর থেকে যে দূষিত পদার্থগুলো বের করে আসছে, আপনি সেখানে বলছেন আমি ওখানে বসে কি করতে পারি? তার কারণ আছে। কি বলছে? আমি ঘরে করার সময় পাচ্ছি না, বা আমার বাড়িতে কেউ জানে না। আমি এটা লুকিয়ে চুরি করার মতো কিছু নয়। আপনি চুরি ডাকাতি তো করছেন না, আপনি নিজেকে ভালো রাখতে চেষ্টা করছেন। একটা মেডিটেশন মেথড, আপনার যেমন শারীরিকভাবে আপনি চর্চা করেন, ব্যায়াম করেন, তার থেকে যেমন উপকার পান, একটা মানসিক ব্যায়াম এবং সঙ্গে প্রার্থনা, স্পিরিচুয়াল একটা আধ্যাত্মিকতার একটা জগৎ রেকি লামাফেরা। তো যদি শেখেন তো সেই রকমভাবে প্র্যাকটিস করুন। শুদ্ধভাবে যত করবেন, যত বেশি মনকে শুদ্ধ রেখে করবেন, পরিবেশটাকে যত সুন্দরভাবে আপনি বিশুদ্ধভাবে গুছিয়ে গাছিয়ে রাখতে পারবেন, তত বেশি দেখবেন আপনার মধ্যে এনার্জিটা অনেক বেশি পজিটিভ থাকবে। তো বন্ধুরা, যারা ভালো থাকতে চান,
আরও ভালো থাকতে পারেন। আপনার ওপর নির্ভর করবে আপনি কীভাবে নিজের জীবনকে সুন্দরভাবে সাজাবেন। অবশ্যই যে মন্ত্রগুলো আমি বলে দিলাম সেই মন্ত্রগুলো জপ করতে পারেন নিজেদের সুবিধা মতো। আমার এই সংক্রান্ত ব্যাপারে ভিডিও রয়েছে, আপনারা দেখতে পারেন আর সেখান থেকেও হেল্প পেতে পারেন। তো আজ চলি তবে, যারা একদম নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।